কোনো এক রাজ্যের রাজপুত্র দেশ ভ্রমণে বেরিয়েছিল একা। তার প্রিয় সঙ্গী ঘোড়াটিকে সঙ্গে নিয়ে পথ ভুল করে সে এগিয়ে চলল এক দুর্গম ফাঁকা প্রান্তরের মধ্য দিয়ে। বিশাল প্রান্তর, সন্ধে ঘনিয়ে এসেছে, চারিদিকে অন্ধকার। দেখতে দেখতে অঝোরে বৃষ্টি নামলো, সঙ্গে সঙ্গে বজ্র। এমতো অবস্থায় অশ্ব চালনা করা খুবই দুষ্কর। সে এগিয়ে চলল কোনো আশ্রয়ের সন্ধানে, যদি সামনে কোনো আশ্রয় পাওয়া যায়। এইভাবে কিছুক্ষণ চলার পর দূরে একটি বাড়ি দেখতে পেল। বহু পুরনো আমলের বাড়ি। বিদ্যুৎ চমকে বাড়িটি দৃশ্যমান হচ্ছে, আবার তলিয়ে যাচ্ছে ঘন অন্ধকারে। ঘোড়াটিকে ছুটিয়ে এসে চলল বাড়িটির দিকে, কিছুক্ষণের জন্য আশ্রয় নেবে বলে। অবশেষে সে বাড়িটির সামনে পৌঁছালো। ঘোড়াটিকে নিরাপদ স্থানে রেখে সে প্রবেশ করল বাড়িটির ভিতরে। বাড়িটির ভিতর বেশ অন্ধকার। সে প্রথম ঘরে প্রবেশ করল। ঘরে জমাট অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলো প্রবেশ করছে। ঘরের এক জায়গায় একটি প্রদীপ জ্বলছে, কিন্তু বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। সে অজানা অচেনা ব্যক্তির উদ্দেশ্যে বলল, বাড়িতে কেউ আছো? শোনো, আমি বহু দূর থেকে আসছি, বৃষ্টিতে ভিজে গেছি। এখন আমি ক্ষুধার্ত ও ক্লান্ত। এখন আমি এইখানে বিশ্রামের জন্য বসলাম। কেউ আমার বিশ্রামে বিঘ্ন ঘটাবে না। এই কথা বলে তন্দ্রায় সে আচ্ছন্ন হয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ তার তন্দ্রা ভেঙে গেল। কারোর ডাকে অন্ধকার ভঙ্গ করে এক নারী কণ্ঠে বলছে, পথিক, তুমি ক্ষুধার্ত, কিছু খাদ্য ও পানীয় দিয়েছি তোমার ক্ষুধা নিবারণের জন্য, তুমি গ্রহণ করো। রাজপুত্র দেখল তার সামনে সুস্বাদু খাবার ও পানীয় রাখা আছে। তখন সে বলল, তুমি যেই হও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি খুবই ক্ষুধার্ত। আমি এই অন্ন গ্রহণ করলাম। তারপর সে খাবার খেতে শুরু করলো। খাওয়া শেষে সে বলল, সত্যি এখন আমি তৃপ্ত, কিন্তু তুমি কে? দর্শন দাও। তখন নারী কণ্ঠে বলল, আমি এক অশরীরী। আমি দর্শন দিলে তুমি ভয় পেতে পারো, সেই জন্য আমি তোমার সামনে আসতে পারছি না। তখন যুবক বলল, আমি রাজপুত বংশধর, ভয়ে পিছু হটতে শিখিনি, কোনো কিছুতেই ভয় পাই না। তুমি স্বচ্ছন্দে সামনে এসে দর্শন দিতে পারো। তখন অন্ধকারের মধ্যে থেকে ভেসে উঠল এক অশরীরী নারী মূর্তি। সে তার ভয়ঙ্কর জীবন কাহিনী বলতে শুরু করলো। এই বাড়িতে আমরা বংশ পরম্পরায় বাস করতাম, বেশ ভালোই ছিলাম, কিন্তু সবারই দিন সবসময় একই রকম যায় না। হঠাৎ এই বাড়িতে হানা দিল বহিরাগত শত্রু। সেই বহিরাগত শত্রুরা আমাদের বাড়ি দখল করে নিল, নৃশংসভাবে হত্যা করলো আমাদের পরিজনদের। আমিও রেহাই পেলাম না, আমাকেও হত্যা করা হলো। তারপর
তারপর তারা এই বাড়ি দখল করে বাস করতে থাকলো। কিন্তু আমি আমি এর প্রতিশোধ নিলাম মরণের পরে, অশরীরী হয়ে। শত্রুরা সব ভয়ে পালিয়ে গেল। আবার এই বাড়ি ফিরে পেলাম, তবে অনেক পরে, মরণের পরে। শোনো যুবক, ভয় পেও না। সাহস, বুদ্ধি, একাগ্রতা নিয়ে এগিয়ে যাও, সফলতা পাবেই। কিছু করো তোমার নিজ রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য, তোমার মাতৃভূমির জন্য। বাইরে বৃষ্টি মনে হয় থেমে গিয়েছে। তুমি এবার রওনা দাও তোমার গন্তব্য স্থানের উদ্দেশ্যে। তোমার যাত্রা শুভ হোক, আমার শুভকামনা রইল। তারপর রাজপুত্র পুনরায় বেরিয়ে পড়ল তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো সময় মতো পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।